নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের এই ভিডিও এস নামের মানুষদের জন্য হতে চলেছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওতে আলোচনা করব 2026 সালের মার্চ মাসের 10 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যবর্তী এস নামের মানুষদের সঙ্গে কয়েকটি বিশেষ ছোট ছোট ঘটনা ঘটতে চলেছে, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের রাশিচক্রে বিশেষ পরিবর্তনের কিছু ইঙ্গিত বর্তমান। নিউমেরোলজি অনুসারে নামের প্রথমে যাদের এস রয়েছে তাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য, আর্থিক ক্ষেত্র, এস নামের মানুষদের সম্পর্কের জীবন, তাদের আর্থিক ক্ষেত্রে কোন দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে। আসুন তো আজকের ভিডিওতে সেই প্রত্যেক বিষয়কে নিয়ে আলোচনা করা যাক। 2025 সাল থেকে এস নামের মানুষেরা বিভিন্নভাবে যন্ত্রণা সহ্য করছেন, ইমোশনালি বারবার ভেঙে যাচ্ছেন। সবকিছু পরিবর্তন হয়েও যেন ভালো কিছু পরিবর্তন হচ্ছে না, বা ভালো কিছু আনন্দে থাকার যে ইচ্ছে বা চেষ্টা সেটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। কর্মে চাপ বৃদ্ধি পাচ্ছে, দায়িত্ব বাড়ছে দিন দিন। এস নামের মানুষদের বলবো, বন্ধুরা, এই যে খারাপ সময় বা খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতি থাকবে এখন কিছুদিন বলা ভুল, কিছু বছর আপনাকে এরকমই পরিশ্রম করতে হবে। এই সময় শনিদেব আপনাকে অনেক বেশি পরিশ্রম করাবে, এবং যেহেতু শনির প্রভাব আপনার রাশিতে রয়েছে, সেহেতু কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি সিরিয়াসনেসের সঙ্গে কর্ম করতে হবে। দেখুন বন্ধু, শনিদেব হলেন আমাদের কর্মফলদাতা। আমরা যদি ভালো কর্ম করি তার ভালো ফল যেমন পাবো, তেমন খারাপ কর্ম করলে তার খারাপ ফল। সুতরাং আপনার কর্মের উপর ডিপেন্ড করবে আপনার ভালো এবং খারাপ দিকগুলি। এবং এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি অনুসারে ভালো কর্ম করা, ধর্মের কার্য করা এবং নিজের কর্মকে অবশ্যই সফলতার সঙ্গে সম্পূর্ণ করার চেষ্টাকে চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে আপনাকে অনুরোধ করব, নিজের ধৈর্য শক্তিকে বৃদ্ধি করুন। যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন এবার ঘুরে দাঁড়ানোর জন্য ক্ষমতা দরকার, এবং ধৈর্য এবং আমাদের মানসিক শক্তি এই ঘুরে দাঁড়ানোর সব থেকে বড় চাবিকাঠি। রাশিতে অবস্থিত প্রত্যেক যে ঘটনা রয়েছে সেই সম্পর্কে তো আলোচনা করব, কিন্তু তার আগে বলবো যে সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কে। সমস্যা আসবে আপনার পারিবারিক সম্পর্কে। পরিবার আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনার উন্নতির চেষ্টা করবে, কিন্তু আপনার অনিয়মিত খারাপ ব্যবহার বা দায়িত্বহীনতার মতো কার্য করা কিন্তু এই সময় খুব বেশি খারাপ একটি দিক বা ইঙ্গিত। আপনাকে দায়িত্ব নিয়ে কার্য করতে হবে, আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে, পরিবারের মানুষকে সময় দিতে হবে, তাদের বুঝতে হবে, চেষ্টা করতে হবে তারা কি চাইছে, সেইভাবে নিজেকে একটু পরিবর্তন করার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আপনার ধৈর্য লাগবে অনেক বেশি, মাথা রাখতে হবে ঠান্ডা সর্বদা। এই দুটি যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার কর্মে, আপনার পরিবারে, আপনার পজিটিভিটি আপনি নিজে দেখতে পাবেন, এবং কর্মক্ষেত্রেও আপনাকে খুব বেশি ঘাত প্রতিঘাত পেতে হবে না। বন্ধুরা, বাবা মায়ের সেবা করুন। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, এই সময় আপনি যদি আপনার বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ পান, তাদের যদি সেবা করেন, তারা যদি সেই সেবা পেয়ে আশীর্বাদ করে, সেটা আপনার জন্য সব থেকে বেশি কার্যকরী। আপনার কাছে অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, ভগবান পরীক্ষা নেবে, কিন্তু তার জন্য দরকার যেমন স্ট্রাগল, যেমন পরিশ্রম, তেমন আশীর্বাদ। কর্মে উন্নতির জন্য এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়। রইল বাকি 10 থেকে 20 তারিখের মধ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে তার কথা। নামের প্রথমে যদি আপনার এস থেকে থাকে, তাহলে এই সময়ের মধ্যবর্তী আপনারা ডিস্ট্র্যাক্ট হবেন অনেক বেশি, কর্ম করার চেষ্টা করেও করতে পারবেন না, বা যতটা কর্ম করবেন তার সমপরিমাণ ফল পাবেন না, যার কারণে কর্মে আপনি হতাশা দেখতে পাবেন।
কিন্তু বন্ধু, এই হতাশা পেরিয়েই উন্নতি রয়েছে। কর্মক্ষেত্রে যদি আপনি কর্ম করেন, এর ফল দেরি করে হলেও আপনি পাবেনই পাবেন। এছাড়াও এই সময় আপনার যেটি পজিটিভ ঘটনা ঘটবে সেটি হলো নতুন বন্ধু বান্ধবী বৃদ্ধি পাবে। নতুন মানুষদের সঙ্গে পরিচয় হওয়া, তাদের সঙ্গে যদি কনভারসেশন করে আপনি কথাবার্তা বলে নিজে এগিয়ে যেতে পারেন, খুব ভালো করবেন। শুধু তাই নয়, নিজের বন্ধুর যে সার্কেল আপনি পরিবর্তন করারও সুযোগ পাবেন। ইভেন আপনি নতুন করে মোটিভেশন পাওয়া, নতুনভাবে কর্মে উদ্যোগী হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসা, এগুলো দেখতে পাবেন, যা আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। দর্শক বন্ধু, নতুন মানুষের কাছ থেকে নতুন কিছু শেখা, আর্থিক উন্নতির চাহিদা এবং এই সময় যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, এই সমস্ত ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটি রয়েছে। এই সময় টাকা পয়সার ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট আপনার উন্নতির সব থেকে বড় কারণ হবে। তবে ইনভেস্ট কোন জায়গায় এবং কিভাবে করছেন সেটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কতটা ইনভেস্ট করছেন এবং সেই সম্পর্কে কি পরিমাণ জ্ঞান রাখেন। জ্ঞান ছাড়া ইনভেস্ট করলে ভুল করবেন। একটু খোঁজ খবর নিয়ে যদি আপনি টাকাকে লাগান কোনো জায়গায়, সেই টাকা ডাবল হতে বেশি সময় লাগবে না। এমন কি বলতে পারি যে এই টাকা আপনার 6, 7, 8 মাসের মধ্যেই দেখবেন ডাবল হয়ে গেছে। ইনভেস্টমেন্ট এই সময় আপনাকে এতটা লাভবান করবে। শুধু তাই নয় বন্ধু, এই সময় যদি আপনার কোনো নেগেটিভিটি থাকে, লটারি বা যদি কোনো নেশা থাকে, তার থেকে দূরে আসার চেষ্টা করুন। এর জন্য সময়টি অত্যন্ত পজিটিভ সময়। পরিবারের সঙ্গে বেশি সময় কাটান, পরিবারের মানুষের সঙ্গে আপনি বেশি কনভারসেশন করুন এবং নিজের যে খারাপ দিকগুলো সেগুলোর থেকে বেরিয়ে আসার গুরুত্বপূর্ণ সময় এটি। আর্থিক উন্নতির জন্য চেষ্টা করতে থাকুন এবং পিছনে ফেলে আসা নেগেটিভিটিগুলোকে পিছনেই থাকতে দিন। এগিয়ে চলুন নতুনভাবে, এতে পজিটিভিটি রয়েছে। 10 থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে পজিটিভিটি পিক লেভেলে থাকবে, যার কারণে যখনই আপনারা নতুন কিছু করতে যাবেন তাতে সফলতা অর্জন করবেন। আপনাদের কাছে উন্নতি দেখবেন এসে ধরা দেবে। আপনার সেভিং এই সময় কাজে লাগবে। হয়তো ব্যাংকে সেই সেভিং এর পরিমাণ কমবে, কিন্তু তারপরেও আপনি কিন্তু এই যে ইনভেস্টমেন্ট, এর দ্বারা টাকা পয়সা বৃদ্ধি করতে পারবেন। যাই হোক, সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, তাহলে সম্পর্কের জন্য সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথা গরম না করা, যা মনে এলো তাই বললেন এমনটা একেবারে করবেন না। ভেবেচিন্তে কথা বলুন এবং সময় দিন বেশি করে, দেখবেন সবকিছু ভালো হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।